বাড়িতে কল করবো বলে ভিডিও কল, দেখো নেটওয়ার্ক খুঁজে বেড়াচ্ছি আমি যে কোথায় নেটওয়ার্ক পাবো, ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছি না। এখানে ইলেকট্রিকের খাম্বা আছে না, মনে হয় সব আটকে দিয়েছে এদেরকে, কারণ 2টা বেজে গেছে, নাথুলাতে আর এন্ট্রি নেই। চাইনা आर्मी सब बसे আমাদেরকে দেখছে। और वो वाला सर कौन सा रूम है, वो जो चाइना भाषा में लिखा हुआ है ना? हाँ, ये चाइना का इंटरनेशनल पोस्ट है। में ये कुछ मोफरल वगैरह बांध के फिर चढ़ना, तब फिर आप ये चढ़ पाएंगे। अच्छा नहीं तो ऑक्सीजन मतलब सांस लेने में दिक्कत होगी। हाँ हाँ। আজকে আমি এখন আছি যে হোমস্টেতে, এটা নাথাং ভ্যালিতে একটা হোমস্টে। আমরা জাস্ট এখান থেকে বেরোচ্ছি, কাল রাতেই আমরা বিকেলের দিকে এসেছিলাম। আমরা এখান থেকে বেরিয়ে আবার পুরো ইস্ট সিকিম কভার করে তারপরে আবার গ্যাংটকের দিকে রওনা। তোমাদেরকে এই কারণেই বলছি, এই হোমস্টেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আসলে চাইলে এসে থাকতে পারবে। এখানে 2টো বেড আছে, কিন্তু এরকম আমরা একটা বেড ইউজ করেছি, এটার মধ্যে জাস্ট এক্সেসরিজগুলো, জ্যাকেট ফ্যাকেটগুলো আমি রেখেছিলাম। এখানে একটা টেবিল আছে, এখানে একটা রুম আছে, এটা হচ্ছে টয়লেট। এখানে তোমাদেরকে দেখায়, টয়লেট অবস্থা তো খুবই খারাপ। এখানে এরকম সব ফ্রোজেন হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছি এগুলো সব বরফ জমে গেছে বালতিতে, এগুলো সব আইস, এগুলো সব আইস নিচে পড়ে আছে। এর মধ্যেও দেখো ভাঙতে পারছি না, এতটাই শক্ত, এর পুরো আইস। সকালবেলা উনি গরম জল করে দিল, তারপরে সেটাতে ফ্রেশ হলো, সব আইস জমে বাইরে এতটাই। আমাদের জানালা দিয়েও দেখাচ্ছে, এই দেখো জানালার বাইরে পুরো আইস জমে আছে। টেম্পারেচার এখানে এতটাই লো আর কি। দেখো আমরা কিন্তু কাল রাতে এই গ্রামটায় ছিলাম, ওখানে 20-25টা বাড়ি আছে, তার মধ্যে আমাদের একটা রুম ছিল। আর ওভারঅল চারিদিকের ভিউটা ঠিক এরকম। আমাদের বাইক এখানে পার্কিং করে দিয়েছি আমি, যেতে যেতে এখানে একটা সুন্দর ভিউ পাচ্ছিলাম। দেখো একটু ফটো ক্লিক করা যায় কিনা। এরপর একটা মন্দির টাইপের আছে অনেক উপরে, কিন্তু ওখানে ওটা খুব টাফ। এমনি হাই অ্যালটিটিউড একটুখানি করছি, আমাদের শ্বাস ফুলে যাচ্ছে, হাঁপিয়ে উঠছি। আর ওই জায়গাটা আসার টাইমে বাইক নিয়ে রাস্তায় মোটামুটি 1/2 ফুটের মতো পুরো বরফের লেয়ার হয়ে আছে। খুব রিক্সি ভাবে ওর উপর থেকে গাড়ি চালিয়ে এসেছি। আর এগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই স্নো, একদম পুরো ভরে গেছে চারিদিকে, দারুণ একটা পরিবেশ। তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা আমার চোখের সামনে। ওহ মাই গুডনেস, অসাধারণ একটা ল্যান্ডস্কেপ সামনে। এরকম একটা ভিউ থেকে আমরা নামছি, কিন্তু জায়গায় জায়গায় স্নো একদম জমে আছে। আর ওদিকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে। এখানে বরফের মানে মনে 1.5 ফুট মানে মোটা স্তর জমে গেছে। রাস্তার মাঝে মাঝে কিন্তু ব্ল্যাক আইসও অনেক পড়ে আছে, দেখলে বুঝতে পারা যাচ্ছে না, বাট যখন তখন স্কিড করে যেতে পারে। এই ল্যান্ডস্কেপটা পুরো কিন্তু আইসে পুরো ঢাকা। ওয়াও, আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না, পুরোটা একটা অফবিট প্লেস। এখানে না গাড়ি, না মানুষজন, না কেউ, এটা পুরো একদম অফ রাস্তা। এটা দিয়ে ন্যাচারালি কোনো রাস্তা, গাড়ি, মানুষজন যাতায়াত করে না। আমাদের যে অনার হোমস্টে, উনি এই শর্টকাট রুটটা বললো যে এটা দিয়ে যাও, ভালো আছে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। বললাম ঠিক আছে। কিছু শুধু আর্মি ব্যারেক আছে, মানে দেখুন আর্মি জওয়ানরা দাঁড়িয়ে আছে, সকালের কাঞ্চনজঙ্ঘার ওই দিকের ভিউ নিচ্ছে। ও অসাধারণ। দেখো পুরো ঘাসগুলো কিন্তু স্নোতে পুরো ঢেকে গেছে, পুরো স্নোতে ঢেকে গেছে। আর
আর সামনে একটা মায়াবী দৃশ্য জাস্ট। এই জায়গাটার নাম আমরা যেখানে আছি এখন, এটা হচ্ছে লক্সওয়ান চক। এর মধ্যে একটা যাবে ছোট লেক আছে ভেতর তলার দিকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও দেখাচ্ছে। ওই দেখো লেকটা কিন্তু পুরোটাই ফ্রোজেন হয়ে গেছে, পুরো ফ্রোজেন হয়ে গেছে লেকটা। আমার তো চোখ সরছে না কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ ভিউটা থেকে। ঠান্ডা কিন্তু বেশ আছে এখানে। সকালবেলায় এখনো -7 হয়ে আছে। রাতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, 4টে মোটা মোটা ব্ল্যাঙ্কেট দিয়েও, সোয়েটার জ্যাকেট পরে তার উপর 4টে ব্ল্যাঙ্কেট পরেও আমরা ঠান্ডা থামাতে পারছি না, এতটাই ঠান্ডা। Wow, just wow. দেখো তোমরা যতই যারা 4 হুইলারে আসো বা টুরিং গাড়িতে আসো, বাট বাইকে যে ঘোরার যে মজাটা না, একমাত্র বাইকাররাই জানে। লংলি কিন্তু এখান থেকে 52 কিলোমিটার। সকালবেলা এরা কিন্তু চলে আসছে মেবি ভিউ পয়েন্ট দেখে। আর এখানে ইয়াকগুলো সব বসে আছে, দাঁড়িয়ে আছে ঠান্ডাতে। বেচারা, সে আবার কোথায় উঠে গেছে ওপরে, ওর নিচে রোদ পোষাচ্ছে না, তার উপর দিকে চলে গেছে। মানে বাচ্চা ইয়াক আছে, বড় আছে। এখানে রাইট সাইডে আর্মি ব্যারাক আছে চারিদিকে, এটাই পুরো আর্মি প্রোটেক্টেড এরিয়া, যেহেতু চীন তিব্বত সব পাশাপাশি তো, সব বর্ডার এরিয়া। তাই এখান থেকে ভিউটা একবার দেখো, কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখো, জাস্ট পাগল করা ভিউ, জাস্ট পাগল করা ভিউ, অসাধারণ লাগছে, মাইন্ড ব্লোয়িং। মনে হচ্ছে বাইক নিয়ে উড়ে চলে যায় এক্ষুনি। ভিউ পয়েন্ট কিন্তু আর 10 মিনিটস দেখাচ্ছে, 5.2 কিলোমিটার। রাস্তা তো পুরো একদম শুনশান, পুরো ক্লিয়ার, নেট অ্যান্ড ক্লিয়ার। নিচে সব বরফে, স্নোতে সব ঢেকে গেছে। ওয়াও, সামনের ল্যান্ডস্কেপটা দেখো তোমরা খালি, জাস্ট এখানে একটু দাঁড়িয়ে পড়ি, দেখি কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, দেখো একবার চারিদিকে। আর সেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বাড়িতে কল করবো বলে ভিডিও কল, দেখো নেটওয়ার্ক খুঁজে বেড়াচ্ছি আমি, কোথায় নেটওয়ার্ক পাবো ঠিকঠাক, নেটওয়ার্ক পাচ্ছি না। এখানে ইলেকট্রিকের খাম্বা আছে, ইলেকট্রিকের খাম্বা টু খাম্বা চেক করছি, কোথাও একটু নেটওয়ার্ক। আমার এয়ারটেলে 5G চলে গেল, জিওতেও 2টো নেটওয়ার্ক, জাস্ট বিএসএনএলও নেই এখানে। আর রোদটা খুব জবরদস্ত রোদ পড়েছে, হচ্ছে না কি জানি, নেটওয়ার্ক নেই এখানে একদম, নেটওয়ার্ক খুব বাজে অবস্থা। এটা কিন্তু 12,600 ফিটে আমরা এখন দাঁড়িয়ে আছি, শিবা সানরাইজ পয়েন্ট। এটা না, নেটওয়ার্ক পাওয়া গেল না। কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে ঢেকে যাচ্ছে, ওয়েদার কিছু ফগ উঠছে ওপর দিকে। এখানে কিন্তু রাস্তা রাস্তায় ব্ল্যাক আইস কিন্তু ধরে আছে। ও মাই গুডনেস, দেখো পুরো অল ওভার রোড জুড়ে কিন্তু আইস হয়ে আছে। খুব ডেঞ্জারাস এইসব জায়গাগুলো, যখন তখন চাকা স্পিড করতে পারে।
नजाराটা একবার দেখো, জাস্ট ওয়াও নজারা। এখানে রোদ পড়েনি না, সেই কারণে ওখানটা বরফে জমে আছে রাস্তার উপরে আইসগুলো। পাগল করা দৃশ্য, জাস্ট পাগল করা। এখানে মোটামুটি 1 থেকে 1.5 ফুট উঁচু স্নো হয়ে গেছে। আর কিন্তু 7 মিনিট দেখাচ্ছে, 7 মিনিট ভিউ পয়েন্ট পৌঁছাতে হবে। না বরফ নিয়ে খেলা করছে। এখানে বাচ্চারা সব বরফ ছোড়াছুড়ি করছে। ও একটা কিছু গ্রাম বা কিছু আর্মি ব্যারেক আছে। রাস্তা কিন্তু প্রচুর খতরনাক হয়ে গেছে। রাস্তা খতরনাক না, স্নো পড়ার পরে খতরনাক হয়ে গেছে। ওই দেখো ওখানে সিল্ক রুট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? পুরো উপরটা থেকে নিচেটা পুরো সিল্ক রুট, ওই সিল্ক রুট। আর এরকম একটা ল্যান্ডস্কেপ সামনে। হাত ফাত কিন্তু আমার রাইট হ্যান্ডে আমি গ্লাভসটা খুলে রেখেছি, পড়তে হবে। পুরো রাস্তা মানে হাত ফাত আমার পুরো জমে, মানে মনে হচ্ছে আর নেই আমার হাত। সিল্ক রুট এখান থেকে ঘুরে ওখানে দেখতে পাচ্ছ তো আমরা ছোট ছোট কয়েকটা বাড়ি সিল্ক রুটের পাশে। ওই দেখো মাথায় একটা হোমস্টে বাড়ি, যাই হোক অসাধারণ। এখানে কিন্তু তুমি 2 থেকে 4 পা তুমি জাস্ট হাঁটো, 4 কদম হাঁটলেই তোমার কিন্তু শ্বাস ফুলে যাচ্ছে। এরকম অল্টিটিউড এতটাই, অক্সিজেন লেভেল এখানে প্রচন্ড কম। এগুলো কি কাজ? ওয়েলকাম টু সালামি পোস্ট, কুমাও রেজিমেন্ট। এখানে কিন্তু দাঁড়ানো মানা, যেহেতু এখানে আর্মি রেজিমেন্ট আছে, তো কুমাও রেজিমেন্ট এখানে আছে, তো ডু নট স্টপ এনিওয়ার। আর তার মধ্যে ওদিকে চায়নার সব অ্যাক্টিভিটি হচ্ছে, তো সব উপরে বেরিয়ে দেখলাম, চেক পোস্ট দেখলাম, কখন কোথা থেকে গুলি ফুলি চলে আসবে। তো এখানে দাঁড়ানো একদমই মানা সিভিলিয়ানদের। হ্যালো হ্যালো, সব এখানে রিলস বানাচ্ছে, ফটো তুলছে। আমারই রিলস বানানো হলো না। চলো তোমাদেরকে এই ভিডিওতে দেখি কাজ চালিয়ে নিয়ে আর কি করবো।
আর রিলস বানাতে ইচ্ছা করছে না, এত সুন্দর একটা মানে দৃশ্য না, মানে এগুলোকে মিস করতে ইচ্ছা করছে না। এই দাঁড়িয়ে ফটো তুলবো, দাঁড়িয়ে রিলস বানাবো, এগুলো সময় নষ্ট করা, তার থেকে মন ভরে দেখছি, খালি যেদিকে তাকাচ্ছি মন ভরে খালি দেখে নিচ্ছি। হ্যাঁ, তাও মনের তৃষ্ণা মিটছে না। এই দাঁড়িয়ে একটা ফটো তোলা, এই পোস্ট করো, ওই পোস্ট করো, এই রিলস বানাও, করছে অনেকে, মেয়েরা করছে, বাট তাও মনে হয় এগুলো টাইম ওয়েস্ট, তার থেকে চোখ ভরে দেখে নি। এখানে যেহেতু রাস্তা বলছিলাম না, এখানে রোডটা পড়েনি, পুরো ব্লকেজ হয়ে রয়েছে আইসে। এই জায়গাটা সব কিন্তু পুরো স্নোতে পুরো ঢাকা পড়েছে, মানে রোদে তো একদম কিন্তু স্নো গলছে না, যার জন্য সব টুরিস্টগুলো এখানে দাঁড়িয়ে সব রিলস বানাচ্ছে, ফটো তুলছে। দুটো তিনটে গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে। হাতের গ্লাভসটা পরে নিতে হবে, আর পাচ্ছি না আমি, এতটাই ঠান্ডা। বাপরে বাপ। ও নেটওয়ার্ক একদম নেই। হ্যাঁ, 12 কিলোমিটার এখান থেকে। আমরা কিন্তু অফলাইন ম্যাপ সবকটা ফোনে ডাউনলোড করে রেখেছিলাম সিকিমে, যার জন্য দেখো ফোনে নেটওয়ার্ক কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, দূর দূর অব্দি, তাও ম্যাপটা ডাউনলোড করতে কোনো প্রবলেম হয়। তোমরা যারা বাইক নিয়ে আসবে এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবে, পুরো অল ওভার সিকিমের অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেবে। এখানে কোনো দিকে কোনো রকম ভাবে তোমরা কিন্তু নেটওয়ার্ক পাবে না, সেটা মাথায় রাখবে। 11 কিলোমিটার রাস্তা আর 20 মিনিট দেখাচ্ছে। সকালের এই সানি ওয়েদারের সাথে অপূর্ব একটা পরিবেশ, অপূর্ব। পাইন ট্রিগুলো সাদা হয়ে গেছে। আমরা এখানে যেদিন এন্টার করেছি তার 2 দিন আগে থেকেই কিন্তু এখানে স্নোফল হয়েছে। তো আমরা আসছিলাম ভাবতে ভাবতে যে জানি না পাবো কিনা, স্নো পাবো কিনা। তো আমাদের ভাগ্যটা মোটামুটি ভালোই ছিল যে পেয়েছি। কিছু কিছু জায়গায় কিন্তু এখানে না ব্ল্যাক আইস গুলো হয়ে আছে, সেগুলো কিন্তু খুব মাথায় রেখে চালাতে হয়। বাকি রাস্তা পুরো স্মুথ একদম অসাধারণ। কিছুক্ষণ আগে আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো শুট করলাম, জাস্ট স্টিল ফটো। ওখানে কাঞ্চনজঙ্ঘাটা তো পুরো ভিজুয়াল একদম পুরো। তো তখন কিন্তু বরফটা এতটা গলেনি, ধীরে ধীরে এখন রোদের এটা একটু বেড়েছে বলে স্নোগুলো একটু গলে গেছে। ওই দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা পুরো দাঁড়িয়ে আছে একদম। আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম, আমরা ইভেন ওই রাস্তা দিয়ে যাবো, গিয়ে ঘুরে ঘুরে সেই দিক থেকে যাবো। ভাবছিলাম একটু বাইকটা সাইডে দাঁড় করে একটু হেঁটে পাহাড়ের দিকে ওপরে উঠবো, পাহাড় চড়ে চড়ে, কিন্তু সে হবে না। এখানে আমি জাস্ট 50 মিটার যদি আমি হেঁটে যাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি, মানে এতটাই অক্সিজেনের লেভেল কম এখানে, হাই অল্টিটিউড আছে। আমি যদিও অক্সিজেন ক্যান নিয়ে এসেছি, তো এখনো অব্দি ইউজ করার নগদ আসেনি, তো আশা করি আর লাগবে না, তাও রেখে দিয়েছি এমার্জেন্সি। তবে কালকে যখন আমি নাথুলার ওখানে গিয়ে এন্টার করার পরে কিন্তু জাস্ট একটু দাঁড়ানোর পরে আমার শরীরটা লাগছিল কেমন একটা আনস্টেবল লাগছিল। তারপরে আর্মি ব্যারেকে ঢুকে গেলাম, ওখানে ওরা জুস ফুস গরম জল ফল দিল, আর ক্যাডবেরি, তারপর কোকোনাট ওয়াটার, গরমের জুস ফুস সব খেলাম। আমরা দুজনে খাওয়ার পরে তারপর ওখান থেকে বেরোলাম। পুরো এনেছি আর অক্সিজেন এনেছি, কিন্তু কোনোটাই এখনো ইউজ করার নগদ আসেনি। ইয়াকগুলোকে কিন্তু এখানে মনে হয় বেঁধে রেখে দিয়েছে এখানকার যে মালিক। এগুলো সব ছোট ছোট বাচ্চা, এরা কিন্তু ঘাস খাওয়ার জন্য এখানে রেখেছে। ঘাস তো নেই, আর ওই আর কি, ঘাস বলে এখানে কিছু নেই। এখানে এতটাই ওয়েদার কোল্ড, ঘাস সব জ্বলে গেছে, জাস্ট সব ব্রাউন দেখতে পাচ্ছি। আর কিছু কিছু উপরে গাছ আছে, অত উপরে ওরা উঠতে পারবে না, প্রচন্ড ঢালান এখানে। আর এখানে গ্র্যাভিটি এতটাই লো না, তুমি রাস্তায় যেতে যেতে তুমি পড়ে যাবে। রাস্তা আমরা হাঁটছি এরকম ভাবে টাল খাচ্ছি, মানে এরকম পা টলমল করছে।
এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ধরো রাস্তা পুরো একদম সমান লেভেল, ঠিক আছে? তাও মনে হচ্ছে এখানে বাইকটা পার্ক করে একটু দাঁড়িয়ে হাঁটি দৌড়াদৌড়ি করি। প্লেন জায়গার মধ্যে তুমি দাঁড়াতে পারবে না, তোমার পায়ে এরকম টলমল খাবে, মানে মনে দেখে পড়ে যাচ্ছে, পড়ে যেতেও পারে এরকম ব্যাপার। আমি বাইক রাখতে গিয়ে বুঝলাম আমরা নিজেরাও বহুবার যখন ফটো তোলার জন্য দাঁড়াচ্ছি, মানে আনস্টেবল বডি, মানে টানছে এদিক ওদিকে, বসে থেকে উঠতে গিয়ে আবার পড়ে যাচ্ছি এরকম, দাঁড়াতে টাল খেয়ে যাচ্ছি এরকম, মানে খুবই। উপরে কিন্তু সব পোস্ট আছে কিন্তু আর্মিদের, এখান থেকে ওরা উঠে উপরে যায়। এখান থেকে ওই যে রাস্তাটা নেমে গেছে সোজা গিয়ে ঘুরে ওইদিকে এই পাহাড়টার পিছনে একদম ডাউনে একটা গ্রাম আছে, ওই যেটা নাথান ভ্যালি বলে। আমরা কিন্তু কালকে ওখানেই ছিলাম। তারপর আমরা এই রাস্তা থেকে ওদিকে থাম্বি ভিউ পয়েন্টের দিকে গেলাম, আবার ওখান থেকে ব্যাক করছি এদিক থেকে। কালকে যখন আসার টাইমে বা মন্দিরে হয়ে আমরা যাইনি, মানে ওই পাশ থেকে এসেছি, ঢুকিনি আর কি। আজকে দেখি এই টাইমটা কিন্তু এখন টুরিস্ট সিজন না, মানে এতটা এক্সট্রিম ওয়েদার বলে আমি জিজ্ঞেস করছিলাম। তো এখন কিন্তু রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা। অবশ্য আর 15-20 দিন পরে তো আরও এক্সট্রিম কন্ডিশন হয়ে যাবে, তখন আরও কেউ আসবে না। এখন যাও বা 2-4 জন আসছে, কারণ তখন মানে পুরো রাস্তাটাই পুরো স্নোতে পুরো ঢেকে যাবে। 4 হুইলারে তো আসতে পারবে, বাইক খুব রিক্সি ব্যাপার হয়ে যাবে, পুরো চাকা ফাঁকা, বডি পুরো টেনে নেয় পুরো। তো আকাশটা যে কতটা ক্লিয়ার, মানে কি বলবো তোমাদের, আকাশের কালারটা যা দেখতে পাচ্ছ, মানে পুরো নীল। আমরা এখান থেকে বিকেলের দিকে গ্যাংটক পৌঁছাবো। গ্যাংটক পৌঁছে আমরা বিকেলের দিকে একটু এমজি মার্কেট একটু ঘোরা হবে। আগের দিনে তো রাত 1টার সময় আমরা হোটেলে এন্টার করেছি, চেক ইন করেছি রাত 1টায়। তো তারপরে গ্যাংটক দেখার সুযোগ হয়নি। দেখি আজকের ইচ্ছা আছে বিকেলের দিকে একটু, আর রাস্তায় পুরো ব্ল্যাক আইস কিন্তু ভরে আছে। আর এখান থেকে হচ্ছে একটা ল্যান্ডস্কেপ, ওখানে একটা গ্রাম আছে, 2-4টে বাড়ি আছে জাস্ট। মন্দির কিন্তু 6 কিলোমিটার, কুকুপ কিন্তু 12 কিলোমিটার, নিউ বাবা মন্দির 16, ডোকলাম 38, গ্যাংটক এখান থেকে 69 কিলোমিটার। আমরা গ্যাংটকে তো যাবো মোটামুটি, এখন ঘড়িতে বাজে 12টা 32। তো মোটামুটি আমাদের যেতে 3-3:30 আরামসে বাজবে, কারণ আমরা দাঁড়িয়ে একটু ভিউয়ের মজা নিতে যাবো আর কি। ওই কারণে কনস্ট্রাকশনের জন্য সব পিচ সব ব্যারেলগুলো রাখা আছে, ওখানে সব কাজ চলছে কনস্ট্রাকশনের। খুব টাফ কন্ডিশনে এরা কাজ করে, ভাবো -7-10 ডিগ্রির মধ্যে এরকম কাজ করা, যেখানে আমাদের হাত জমে যাচ্ছে, ব্রেক করতে অসুবিধা হচ্ছে, সেখানে এরা এরকম রোড কনস্ট্রাকশনের কাজ করছে। হ্যাটস অফ এদের, এরা এরকম সুন্দর রাস্তা তৈরি করেছে বলেই কিন্তু তোমরা ঘুরতে পারছি এরকম বাইক নিয়ে ফ্রিলি, স্মুথ ভাবে। সামনে কিন্তু একটা কেভ আছে, মেডিটেশন কেভ। জানি না এটা কাদের জন্য, মেবি আর্মি পার্সেন্ট বা লোকাল লোকদের জন্য বলতে পারবো না। কেভটার সামনে ছোট 2টো ফ্ল্যাগ লাগানো আছে, যারা মেডিটেশন করবে তারা ওখানে আসতে পারে ঘুরতে। এখানে আইসগুলো দেখো, 2 ফুট অব্দি মোটা স্তর পড়ে গেছে। এগুলো সব ব্ল্যাক আইস, এগুলোই হচ্ছে মেন ডেঞ্জারাস। এগুলো ব্ল্যাক আইস, সব ডেঞ্জার এগুলো। কনস্ট্রাকশনের লোক ওখানে চা খাচ্ছে বসে বসে। ওপরে দেখতে পাচ্ছ যেগুলো, ওগুলো সব আর্মি পোস্ট, কিন্তু সবগুলো আর্মি পোস্ট, বাংকার ওগুলো।
24/7 ওরা ওখানে পাহারা দেয় আমাদের জন্য। এখানে ছোট স্টনচিপ পড়ে গেছে, তার উপর স্নো জমে গেছে। বালি ছোট স্টনচিপ, তার উপর বরফ পড়ে গেছে। মনে হচ্ছে এখান থেকে আর বাড়ি যাব না, এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। এগুলো কিন্তু সবই বাংকার। দেখো ছোট ছোট এ করা আছে, ওখান থেকে ওদের গান ওখানে পয়েন্ট করা থাকে, আর ওখান থেকে ওরা বাইনাকুলার লাগানো থাকে, ওখান থেকে দেখে, ওখান থেকে ফায়ার করে যদি দরকার পড়ে। প্রত্যেকটা দেখো রেঞ্জে, মাউন্টেন রেঞ্জে এরকম অনেক অনেক আছে করা, প্রত্যেকটা রেঞ্জে দেখো। কিছু কিছুগুলো দেখা যাচ্ছে না, পাথরের মতো, দূর থেকে বলে আছে প্রত্যেক কটাতেই। আমাদের সুরক্ষা অনবরত অল দ্য টাইম এরা দিয়ে চলেছে। না ওই নিচে গ্রাম আছে, গ্রাম নেই, একটা লেক মতো আছে। আমরা ভাবছি ওখানে যদি আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাই না, এখন সকাল হয়েছে, ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তার মধ্যে মনে হয় 50 বার ওখানে রেস্ট নিতে হবে আমাদের। এর মধ্যে কিন্তু কোথাও না কোথাও স্নো লেপার ফেপারও আছে, জানো তো, বেরোচ্ছে না। সকালের দিকে বা অনেক হাই পয়েন্টে হয়তো কোথাও না কোথাও আছে, রোদ পোয়াচ্ছে, বসে আছে, আমরা দেখতে পাচ্ছি না। ওরা অ্যাকচুয়ালি পুরো মিশে থাকে পাথরের সাথে, আইসের সাথে মিশে থাকে, যার জন্য বোঝা যায় না। কোন গর্তের ভেতরে এরকম বসে আমাদেরকে এরকম দেখছে। এক জিনিস দেখানোর জন্য দাঁড়ালাম, এখানে লেক তোমরা দেখতে পাচ্ছ, পুরো ফ্রোজেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এখানে গাড়িটা নিয়ে জাস্ট দাঁড়ালাম, পেছনে কিন্তু গাড়িটা টেনে নিচ্ছে। এতটাই ঢালা না, গ্র্যাভিটি রিক্সি ব্যাপার, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি দাঁড়ালাম। আর সকালে রোদটার সাথে দেখো ওদিকের কাঞ্চনজঙ্ঘাটা আমরা কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে দেখতে চলেছি রাস্তায়। এরকমই হয়তো খুব কমই দেখা পাওয়া যায়। আজকের ওয়েদারটা মানে ফ্যান্টাস্টিক ওয়েদার। ইচ্ছা করছে উপরে হেঁটে হেঁটে যাই, সেই নিচে থেকে এখন ঘুরে 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 এখানে আসলাম। কালকের এই পথে গেছিলাম কিন্তু আর দাঁড়াইনি, চলে গেছে। তো আজকে আসলাম আর কি, একটু দাঁড়িয়ে এখান থেকেই নমস্কার করে নেবো, দেখি নাহলে উপরে যাব। ওই একটা ওই এই আছে আর কি, তোমার ফটো পিকচার লাগানো আছে। এসে গেছি, আমরা ভেতরে যাচ্ছি না উপরের দিকে, আমার ফুসফুস খুলতে হবে, সুইচ খুলতে হবে, সব সেটা ফেটা সব খুলতে হবে, যেতে হবে। আমরা এখন নাথুলার দিকে যাচ্ছি, এখানে নমস্কার করে নিচ্ছি, করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা দেখো বাবা মন্দির কিন্তু ক্রস করছি, এখানে সব গাড়ি পার্কিং করা আছে। আমরা এখন নাথুলা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, এখান থেকে 17 কিলোমিটার বাবা মন্দির থেকে, আর টাইম 29 মিনিট দেখাচ্ছে। তো যাচ্ছি এই আর কি। নিচে আরেকটা ছোট রকম মন্দির আছে, ওনার পিকচার্স লাগানো আছে, উনি 3-4টে করা আছে উপরে। ওটা আবার নতুন একটা বাবা মন্দির করেছে, সবই একই। আমরা দাঁড়িয়ে জাস্ট প্রে করে নমস্কার করে বেরিয়ে গেলাম। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। কথায় আছে এখান থেকে যারা পাস করে তারা কিন্তু ওনাকে ব্রেক না করে, কিন্তু ওনাকে নমস্কার না করে যায় না, যাওয়া উচিত নয়, অশুভ নাকি। অ্যাকচুয়ালি আমি যে হোমস্টেতে আমি ছিলাম, উনিও তো এক্স আর্মি, উনি বলছিল উনি কিন্তু এখানেই কোনো একটা টাইমে, আজ থেকে ধরো কোনো একটা ওয়ারের পরেই উনি নিখোঁজ হয়ে গেছিল। তো তারপরে ওনার ইউনিট যে আছে
তো ওনাকে ভাগড়া ঘোষিত করে দিয়েছে, তো পালিয়ে গেছিল। তারপরে ওনার একটা বন্ধুর স্বপ্নে উনি আসে, যে আমার বডি এই জায়গায় পড়ে আছে, তোমরা এখান থেকে রেস্কিউ করো। তো নেক্সট দিন ওরা যখন ওদের রেজিমেন্টকে বললো, ওরা গিয়ে সেম জায়গা থেকে ওনার বডি কিন্তু রিকভার করলো। তারপর থেকেই ওনার মন্দির এখানে প্রতিষ্ঠিত করা আছে। আর তারপরে অনেক বহু ইনসিডেন্ট হয়েছে, তো ওনাকে কিন্তু তারপর থেকে মৃত ঘোষণা করা হয়নি। উনি কিন্তু ডিউটি সোলজার হিসেবেই কিন্তু কন্টিনিউ ওনার জার্নি চলছিল। তারপরে ধীরে ধীরে ওনার র্যাঙ্কও বাড়ে। লাস্ট 2006 ওনাকে ক্যাপ্টেন র্যাঙ্কে ভূষিত করার পরে ওনাকে পেনশন যেতে হয়, রিটায়ারমেন্ট দেওয়া হয় 2006 অব্দি। উনি সিপাহি থেকে তারপরে হাউলদার হয়, তারপরে নায়ক সুবেদার হয়, তারপরে ক্যাপ্টেন হয়, হওয়ার পরে ক্যাপ্টেনের পরে ওনাকে রিটায়ারমেন্ট করা হয়। এই হচ্ছে ব্যাপার। ওনাকে এখনো সবাই এখনো ওনাকে পুজো করে। ওনার আশীর্বাদ ছাড়া কিন্তু এখান থেকে কেউ পাস করে না। এই হচ্ছে রিয়েল কাহানি। এখানে দেখো মোটামুটি গাড়ির মেলা পড়ে গেছে। তো এটা জানে না হয়তো যে আমরা যে জায়গা থেকে আসছি সেখানে বরফের পুরো আরো মেলা আছে। এই জায়গাটা সুন্দর, অবশ্যই খুব সুন্দর, বাট এখান থেকে যদি আরো 10-12 কিলোমিটার ওদিকে যায় ঝুলুকের দিকে, আরো এর থেকে হাজারো ভিউ পয়েন্ট ভালো পাবে। ওদিকে শব্দ দেখো, স্লিপিং বুদ্ধ এরকম দাঁড়িয়ে আছে। আমাদের কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা এটা পুরোটাই আনএক্সপেক্টেড, মানে এতটাই ক্লিয়ার ভিজিবিলিটির সাথে আমরা এক্সপেক্টই করিনি এরকম একটা সুন্দর ভিউ সকাল সকাল আমরা দেখতে পাবো। প্রচলিত যেমন আছে, ওখানে এখনো মহাদেব এখনো বিরাজ করে। সত্যি অসাধারণ, এটা মায়াবী রকম লাগছে এখান থেকে। সামনে ব্ল্যাক পাথরের একটা ল্যান্ডস্কেপ, তারপরেই পুরো হোয়াইট কালারটা, আমার চোখ সরছে না। জাস্ট সব গগনচুম্বী পাহাড় এখানে, সব যেদিকে তাকাবেই সব গগনচুম্বী পাহাড়। নাথুলা পাস আর 7 কিলোমিটার বাকি, গ্যাংটক 50 কিলোমিটার, শিলিগুড়ি 162। তো আমরা এখন যাচ্ছি একটা হর্স পাইলস। আজকে বাইকারদের অনেক কম দেখছি, সকালবেলা সব মনে হয় বেরিয়ে গেছে দিক থেকে। লেকটা দেখতে পাচ্ছ, পুরো লেকটা ফ্রোজেন হয়ে রয়েছে। সাংঘাতিক অবস্থা। এখানে সব দিদিরা ফটোগ্রাফি করছে ফ্রোজেন লেকের, আর আমরা সাইড থেকে বেরিয়ে যাচ্ছি। সকাল সকাল কিন্তু প্রচুর টুরিস্ট এদিকে ঢুকছে। আজকের ওয়েদার একদম ঝাকাস বলে। তো আমরা এখন কিন্তু নাথুলার জন্য পারমিট পাস চেক করিয়ে নিয়েছি, করিয়ে এবার আমরা উপর দিকে যাচ্ছি। জি স্যার, হো গয়া? হ্যাঁ, ওকে। হ্যাঁ, বেশি না, এখান থেকে 3.6 কিলোমিটার আমরা উপর দিকে উঠবো, আবার সেম পথে আবার নেমে নিচের দিকে ডাউন করে গ্যাংটকের দিকে যাব। কালকে আমরা এখান থেকে সোজা চলে গেছি, আমরা নাথুলাতে উঠিনি। আজকে আমরা ব্যাকে সব পয়েন্টগুলো কভার করতে করতে নামবো। সব আর্মি কিন্তু ছাউনি এগুলো। এখানকার সৌন্দর্য নিয়ে না তোমাদেরকে যতই বলবো ততটাই কম হবে, তাই বলছি না, শুধু দেখে যাও, জাস্ট ভিউটা দেখো।
অ্যালার্ট টুডে অ্যালাইভ টুমরো সবসময় মাথায় রেখে চলবে। কিন্তু এখানে আবার কে স্কুটি নিয়ে উঠেছিল, কে স্কুটি নিয়ে উঠে আটকে যাচ্ছে, ফ্যাসিনো স্কুটিওয়ালা গায়েব। সকাল থেকে রাত অব্দি প্রত্যেকটা দিন আমরা এত ড্রাইভ করছি, এত ড্রাইভ। সকালে ঘুম থেকে উঠছি 7টা 8টার সময়, তারপরে ওই যে ড্রাইভ শুরু করছি একেবারে রাত 8টা 9টা 10টা 12টা রাত 1টা অব্দি ড্রাইভ করছি। এরকম একটা ব্যাপার, এক্সট্রিম লেভেলের রাইড চলছে আমাদের। দেখো এখানে সব ফটো রিলস বানাচ্ছে। কিছু কিছু জায়গায় আইসগুলো খুব নোংরা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। এই লেকটাও পুরো ফ্রোজেন হয়ে গেছে। এখানে দুটো লেক আছে, পরপর দুটোই ফ্রোজেন হয়ে গেছে। সেখানেও একটা ছোট লেক দেখতে পাচ্ছি, সেটাও ফ্রোজেন। আর সূর্যের আলো পড়তে আরো চকচকে হয়ে গেছে। এখানে কিন্তু ল্যান্ডস্লাইড যখন তখন হচ্ছে। এখনো রাস্তার মধ্যে কিছু কিছু পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে পাথরগুলো খুব আলগা হয়ে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর 2 মিনিট দেখাচ্ছে, জাস্ট ভিউ পয়েন্টে পৌঁছে যাবো। 11,924 ফুট উপরে আছি কিন্তু আমরা এখন এই মুহূর্তে। তো শ্বাসকষ্ট তেমন কিছু হচ্ছে না, সবই নর্মাল আছে। অ্যাকচুয়ালি এখানে নাথান ভ্যালিতে রাতে স্টে করার পরে না বডিটা একটু এখানকার ওয়েদারটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে। কালকে সাডেনলি যখন গ্যাংটক থেকে উঠেছিলাম তখন একটু প্রবলেম করছিল। আমি ওখানকার লোকাল লোকেদের জিজ্ঞেস করলাম, কিছু নেপালি লোক বলছে আমাদেরও সেম। আমরা এখন নিচে 10 দিন 12 দিন যখন কাটিয়ে আসি গ্যাংটকে, সাডেনলি যখন এখানে আসি তখন আমাদের ওই একই সিচুয়েশান হয়। আমাদের এখানে অ্যাডাপ্ট করতে একটু টাইম লেগে যায়। 14,061 ফুট উপরে আমরা এখন আছি। মানে পাথরগুলো কিন্তু কাটা হয়েছে, যার জন্য পুরো চকচকে ঝকঝকে করছে আর কি। আমরা কিন্তু মোটামুটি এসে গেছি ভিউ পয়েন্টে, নাথুলা ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছ সব গাড়ি এখানে পার্কিং করে দিয়েছে। আর এই আর কি ব্যাপার। বাইক कहाँ तक जाएगा? अरे वो गेट तक चला जाएगा, उधर पार्किंग में रख के अच्छा, नाक में ये कुछ मोफरल वगैरह बांध के फिर चढ़ना, तब फिर आप ये चढ़ पाएंगे। अच्छा नहीं तो ऑक्सीजन मतलब सांस लेने में दिक्कत होगी। हाँ हाँ। कितना ऊपर चढ़ाई है, मतलब कि बस चाइना हो रहा हाँ। ये अपना ये रहा, देखिए लाल वाला जो दिख रहा है ना वो जो ये हाँ वो चाइना है, वो ऊपर वाला चाइना है। अच्छा, जो देख रहा है वो भी चाइना है, व्हाइट कलर। এখানে কিন্তু আজকে প্রচন্ড রাশ, গাড়ির পুরো ভান্ডার, এখানে প্রচন্ড কনজেস্টেড। দেখি গাড়িটা কোথায় পার্কিং করা যায়। এখানে पार्किंग कर सकते हैं ना? पेड पार्किंग है क्या, फ्री है इधर? पेड फ्री है ना? नाम আমরা কিন্তু এখানে গাড়ি আমাদের পার্কিং করে দিয়েছি। এবার হেঁটে হেঁটে যাবো। ওই হচ্ছে ভিউ পয়েন্ট। আর ওই দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, ওটা কিন্তু চায়নাদের ব্যারাক, ঠিক আছে, চায়না পোস্ট। আর ওইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, ছোটো আমাদের। নাথুলা ভিউ পয়েন্টে পৌঁছেছি। আর সামনে যে হোয়াইট কালারের, সামনে যে হোয়াইট কালারের চেকপোস্ট দেখতে পাচ্ছি, কিন্তু চায়না আর্মি কিন্তু
এমপ্লয়েড করা আছে, ওখানে বসে কিন্তু আমাদেরকে অলরেডি দেখছে। ইভেন ওই যে দেখতে পাচ্ছ জানলাগুলো, এখানেও কিন্তু চায়না আর্মি কিন্তু বসে আছে। সেই দূরে যে ছোট ছোট সেগুলো কিন্তু চায়না আর্মি সব বসে আমাদেরকে দেখছে। আর এই আমাদের লাস্ট ইন্ডিয়ান আর্মির এখানে চেক পয়েন্ট, ফ্ল্যাগ দেখতে পাচ্ছ উড়ছে। এত কাছ থেকে চায়নার এবার পর দেখা। ওখানে দেখো অফিস অফ ইন্টারন্যাশনাল মল এক্সচেঞ্জ, এটা কিন্তু চায়না ভাষার উপরে লেখা আছে। আর এই হচ্ছে ওভারঅল একটা ভিউ। তো কেমন লাগলো তোমরা জানিও। আমি কিন্তু অক্সিজেন হাতে নিয়ে উঠেছি, বাট আমার এখনো লাগেনি मोटामोटी। तो सर जी ये हम लोग का चेक पोस्ट है ना इंडियन आर्मी का, आप लोग तो गाड़ी से नहीं जा सकते ना, पैदल जाना पड़ता है। बाप रे, দেখো এখানে যত চেকপোস্ট দেখতে পাচ্ছ একদম উঁচুতে পুরো একদম লাইন ধরে, ওখানে কিন্তু সব ইন্ডিয়ান আর্মির ওখানে চেকপোস্ট দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পয়েন্টে 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 একদম পুরো একদম ঘন ফ্রিকুয়েন্টলি। আর এখান থেকে আমরা এখানে উঠতে অবস্থা খারাপ হয়ে গেল, এখান থেকে এইটুখানি হেঁটে, বাকি কিন্তু এখান থেকে সেই মাথা অবধি এরা কিন্তু সব পায়ে হেঁটে ওঠে। তাহলে ভাবো এদের স্ট্যামিনার কতটা হাই। ওগুলো কিন্তু সব আমাদের ইন্ডিয়ান আর্মির চেকপোস্ট। এই লাস্ট এখানে জেনারেল সাগেট সিং এর এখানে স্তম্ভ রাখা আছে, যিনি রাজপুত ফ্যামিলিতে বিলং করতো, আর রাজস্থানের 1919-এ ওনার জন্মগ্রহণ করেন। তারপর বাকি কোন রেজিমেন্টে ছিল, কোন কমান্ডিং অফিসার ছিল, কোন ব্যাটেলটি করেছে, সব কিন্তু ডিটেলস এখানে দেওয়া। ओके, और वो वाला सर कौन सा रूम है? वो चाइना भाषा में लिखा हुआ है ना? हाँ, ये चाइना का इंटरनेशनल पोस्ट है। ओके, वो तो आप लोग तो उधर नहीं जा सकते। हाँ हाँ, ये उन लोगों का पड़ता है। चाइना का। समझ गए। দেখতেই পাচ্ছ ওটা কিন্তু ওই পুরো চাইনাদের, ওনারা এদিকে আসতে পারে না, স্যাররা ওদিকে যেতে পারে না। सर कुछ खाएंगे? नहीं बहुत सारे कुछ लेके आए। नहीं सर, फ्रूट वगैरह बहुत। हाँ, आप लोगों को तो पूरा इतना, हम लोग नीचे छावनी में गए थे तो एक वो ग्रोसरी एनसीओ ने हम लोग को पूरा भर के दे दिया। চলো মোটামুটি হয়ে গেছে, এখানে আজকের মতো এটা ক্লোজটা করে দিয়েছে, কারণ 2টো বেজে গেছে। এখানে 2টো অবধি কিন্তু তোমরা যদি যারা আসছো চেষ্টা করবে 2টোর মধ্যে এন্টার করার। এন্ট্রি কিন্তু 2টোর পরে বন্ধ। তো এই ছিল ব্যাপার। তোমরা দেখতেই পাচ্ছ সামনে ফগ কিরকম, আমরা উপরে নিচেই মেঘ। আর এখানে কিন্তু ওয়েদার যথেষ্ট খারাপ হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে গেছে, আর দেখা যাচ্ছে না এত। আর 2টো বেজে গেছে, এখন কিন্তু নাথুলাতে আর এন্ট্রি অ্যালাউ করছে না। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, ছাঙ্গু লেকের দিকে। ট্রেন ছাঙ্গু লেক হয়ে গ্যাংটক। রাস্তার কার্ভগুলো কিন্তু খুব সাবধানে নামবে তোমরা যারা বাইক নিয়ে আসছো। দেখো আমি গাড়ি কিন্তু বন্ধ করে দিয়েছি, আমার গাড়ি অফ অবস্থায় চলছে, গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি। কেউ উপর থেকে পুরো ঢালানো রাস্তা না, সামনে ফগটা দেখো। একটা ইয়াক দেখো, পুরো প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। নাক দিয়ে কিন্তু পুরো জল বেরোচ্ছে জাস্ট। মৌসুম কিন্তু ধীরে ধীরে কিন্তু খারাপ হতে শুরু করে দিয়েছে। দেখো নিচে কিন্তু দেখা যাচ্ছে না, পুরো ফগি হয়ে রয়েছে। এগুলো কিন্তু খচ্চর, ঘোড়া না। বাপরে বাপ, এই জায়গাটা অবস্থা দেখো, সাডেনলি কিরকম হয়ে গেল মুহূর্তের মধ্যে। দেখো একবার তুমি, ফুললি ভিজিবিলিটি ছিল, এখন কিছু দেখা যাচ্ছে না।
আমরা কিন্তু এটা দিয়ে উঠে এটা নিয়ে চলে এসেছিলাম। এরা মনে হয় সব আটকে দিয়েছে প্রচুর, কারণ 2টা বেজে গেছে, নাথুলাতে আর এন্ট্রি নেই। তাই এখানে সব দাঁড়িয়ে পারমিট দেখাচ্ছে, কিন্তু কাউকে ওপরে যেতে দিচ্ছে না, বিকজ 2টা বেজে গেছে, ক্লোজ হয়ে গেছে এন্ট্রি। আর যেই যখন আসলে আমরা চেষ্টা করবে, দুটোতে ওদের লাস্ট টাইম মিনিমাম 1:45 হাতে অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট আগে ওখানে ঢোকা, 1:30টার মধ্যে নাথুলাতে এন্টার করা। কারণ ধরো তুমি 1:45 গেলে আর উপরে উঠতে তারা 5 মিনিট, তুমি হয়তো 2-4 মিনিটের মধ্যে তোমাকে উপর থেকে নামিয়ে দেবে। তো সেই জন্যই বলছি, যদি 1:30টায় এসে পড়েছে মোটামুটি হাতে 15-20 মিনিট টাইম পাবে ওই ভিউ পয়েন্টটাতে দাঁড়ানোর। মৌসুম কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব খারাপ, ঠান্ডা মারাত্মক রকমের লাগছে, আর হাওয়া দিচ্ছে খুব সাংঘাতিক ভাবে। এতক্ষণ ওয়েদার অন্যরকম ছিল, এখন ওয়েদার পুরো অন্যরকম হয়ে গেল। দেখো এত ভিজিবিলিটি, এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল এখান থেকে 50 মিটার ডিস্টেন্সে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে, দেখো তোমরা খালি, বুঝতে পারছো? ভয়ঙ্কর সিচুয়েশন শুরু হয়ে গেছে। আবার এদিকে রোদ একটু আসছে, বাট স্টিল কিন্তু ওয়েদার খারাপই আছে, মানে খারাপ হয়ে যাচ্ছে। ভাবে মেঘগুলো উড়ে উড়ে আসছে তার দেখলে। বাপরে বাপ, ওয়েদারটা এখন দেখো, সামনেটা আমার রীতিমতো পুরো অন্ধকার হয়ে গেছে, সামনে ফ্রোজেন লেক, আর আমরা পাশ থেকে যাচ্ছি এরকম এরকম একটা ওয়েদারে। ক্লিন ইন্ডিয়া, হেলদি ইন্ডিয়া, অবশ্যই ক্লিন করাটা একান্ত জরুরি। যেই আসে না কেন কিন্তু এখানে কিন্তু পরিষ্কারটা একটু মেনটেন রাখা। এত স্বপ্নের মতো সুন্দর জায়গাটা তোমরা নোংরা করে খারাপ করে দিও না।